বাঙালির শ্রেষ্ঠ আবেগ এবং ভালোবাসা কিন্তু আমাদের দুর্গাপুজো, আর হাতে গোনা মাত্র কিছুদিন কিন্তু রয়ে গেছে। আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি কল্যাণী ITI মোড়ে মায়ানমারের সিনমিউম প্যাকোটা দেখাতে। কাজ কত দূর এগোলো, বাইরের কাজ তো চালু হয়ে গেছে, আপনারা সকলেই জানেন বাইরের কাজ কত দূর এগোলো। A to Z ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে, ভিডিওটি পুরো আপনারা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। ওই যে আমার ওই সাইডটা কিন্তু সোজা দেখতেই পাচ্ছেন, কল্যাণী ঘোষপাড়া রাস্তা চলে গেছে। ওই সাইডটি কিন্তু আমি সোজা হেঁটে একদম সামনে চলে এসেছি কিন্তু কল্যাণী ITI মোড়ের সামনে। দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের বাইরের পজিশনটার কিছুটা এইরকম পরিস্থিতি বর্তমানে। বেশ স্পিডে কিন্তু কাজ চলছে আর কি। চলুন একটু প্যান্ডেলের কাছে যাব আমি আস্তে আস্তে। ঢোকার প্রথমেই কিন্তু ওপরে দেখা যাচ্ছে লেখাই আছে শারদ উৎসব 2025 লুমিনাস ক্লাব ITI মোড় দুর্গা উৎসব কমিউনিটি। দেখতেই পাচ্ছেন বেশ বাইরের কাজের যদি আমি কথা বলি, বেশ কিন্তু কাজটা এগিয়ে গেছে। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম ITI মোড়ের সামনে। আমি তো চলে আসলাম, আপনারা কিভাবে আসবেন? যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনাদেরকে ফার্স্ট অফ অল চলে আসতে হবে কল্যাণী স্টেশন অথবা কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামলে আরও ভালো হয়। কল্যাণী ঘোষপাড়া থেকে মাত্র পায়ে হাঁটা 1 মিনিটেরও পথ না। আর যদি কল্যাণী স্টেশনে আপনারা নামেন, কল্যাণী স্টেশনের বাইরে কিন্তু অনেক টোটো কাকা অটো কাকারা দাঁড়িয়ে থাকে। মাত্র মাথা পিছু 15 টাকা করে ভাড়া নেবে, নামিয়ে দেবে একদম ITI মোড়ের সামনে। যেরকম ওখানে দেখলাম শারদ উৎসব লেখা আছে, এখানে কিন্তু ঢোকার সাথে সাথে কিন্তু লেখা আছে সরকার ডেকোরেটর। হ্যাঁ, এরা খুব সুন্দর কাজ করে কিন্তু। এবার আমি যদি ভেতর দিকে প্রবেশ করি, আমি বাইরের সাইডটা একটু আপনাদেরকে দেখাবো। বাইরের সাইডটা দেখতে পাচ্ছেন বেশ আর কি মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন বেশ পিচ দিয়ে আর কি ঢালাই করে দেওয়া হয়েছে। আর দু সাইডে কিন্তু ইট ফেলে রাখা হয়েছে। এটা আই থিঙ্ক একটা গার্ডেন টাইপের করবে, মাঝখান দিয়ে জলের ফোয়ারা উঠবে। আর দু সাইডে কিন্তু বেশ একটু আর কি গার্ডেন টাইপের আর কি, মাঝখান দিয়ে ফোয়ারা উঠবে আর লাইটিং করে দেবে খুব সুন্দর। এখানে কিন্তু বালি টালি সব রাখা আছে, মশলা টশলা মাখা হচ্ছে জোর কদমে। দেখতেই পাচ্ছেন এখানে মাপে কিন্তু কাজ চলা হচ্ছে আর কি। এখান দিয়ে কিন্তু লম্বা করে আর কি দাগ দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যিখানটা পুরোটাই কিন্তু ঝর্ণার সিনারি করতে চলেছে এই বছর। তো চলুন এবার আমি আস্তে আস্তে প্যান্ডেলের কাছে যাবো, অর্থাৎ মায়ানমারের সিনমিউম প্যাগোডার একটু কাছে যাওয়ার চেষ্টা করব। কাজে চলে এসেছি। ওপরে আমি দেখতে পাচ্ছি কিন্তু হ্যালোজিনগুলো কিন্তু এখনও মারা আছে, যেহেতু এগুলোর আর কি কাজ চলছে, ছাঁচের কাজ চলছে। এখন কিন্তু কাজ চলছে শুধু ছাঁচের, ঠিক আছে। বাঁশের কাজ কমপ্লিট, বাটামের কাজও কিন্তু পুরোপুরি হয়ে গেছে কমপ্লিট, বাটামের কাজও কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু যা চলছে ওখানে কিন্তু দেখতেই পাচ্ছে আঙ্কেলরা কিন্তু কাজ করছে। একটু জুম করে আমি দেখাবো আপনাদেরকে। ওই দেখেন দাদারা কিন্তু কাজ করছে, খুব প্রস্তুতি জোর কদমে কাজ করছে কিন্তু। বেশ সাইডটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু মাঝখান দিয়ে কিন্তু আর কি মন্দিরের মতো উঠে গেছে। ওই ওপরে দেখতে পাচ্ছেন একটা চূড়া টাইপেরও করছে, ওর ওপরে কিন্তু আরও একটু চূড়া হবে। এবং ডান সাইডে এখানে দেখতে পাচ্ছি এখানে বেশ কিন্তু ঢেউ খেলাচ্ছে আর কি। ঢেউ খেলি মাঝখানে কিন্তু তুলসী মন্দিরের মতো দ্বিতীয় একটি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন তুলসী মন্দির। আমার যত সম্ভাবনা আইডিয়া ওই ভেতরেই কিন্তু লাইটিং মারা হবে একদম মন্দিরের। ওর মধ্যে কোনো মূর্তি টুর্তি হয়তো বসাবে, তারপরে নিচ দিয়ে একদম আলো মারা হবে মূর্তিগুলোর মুখে। বেশ কিন্তু দারুণ লাগবে। প্যাগোডাটা দেখতে পাচ্ছেন 175 ফুট, বেশ দারুণ লাগছে। নিচেও কিন্তু একটা এরকম দেওয়া আছে। এইবারের আর কি থিম এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা আই থিঙ্ক সবাই জানেন, কেউ কিছু কিছু মানুষ জানেন না। এই যে এই কিন্তু সেই মায়ানমারের সিনমিউম প্যাগোডা। বেশ দারুণ দেখতে না মন্দিরটা, খুব সুন্দর দেখতে। বাহ, আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু ছাঁচের কাজ চলছে, যেহেতু এখন শুধু ছাঁচের কাজই হবে। দেখতেই পাচ্ছেন এই দেখেন জোর কদমে আর কি ছাঁচের কাজ চলছে একদম জোর কদমে। মানে আর হাতে গোনা দুর্গাপুজোর আই থিঙ্ক 42 থেকে 43 দিন বাকি আছে। তার মধ্যে কাজের পরিস্থিতি কিছুটা এই রকম, যেহেতু এখন সবে আর কি ছাঁচের কাজ তৈরি আর কি লাগানো হচ্ছে ছাঁচ। এই 42-43 দিনের মধ্যে কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে। তাই জন্য এরা কিন্তু জোর কদমে কাজ করে চলেছে, নাইট ডে একদম মিলে এক করে একদম কিন্তু কাজ করছে। এবার বাস সাইডটা যদি আমি দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাসের মনে হয় আই থিঙ্ক এখনও কিছু কাজ বাকি রয়ে গেছে। তাই জন্য এখানে কিন্তু বাস আর কি যেগুলো গিট থাকে ওই গিটগুলো কিন্তু ছুলে নেওয়া হচ্ছে কিন্তু জোর কদমে। দেখতেই পাচ্ছেন দাদারা কাজ করছে জোর কদমে। প্যান্ডেলের সামনেই কিন্তু এরকম একটা দড়ি ফেলা আছে, দেখতেই পাচ্ছেন দড়িটা একদম চূড়ার কাছাকাছি প্রায় চলে গেছে। কেন আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই ছাঁচগুলো যে হাতে করে নিয়ে তোলা তো সম্ভব না, দড়ির মাধ্যমে কিন্তু বেঁধে ছাঁচগুলোকে ওপর দিকে তোলা হচ্ছে। এবার আমি আপনাদেরকে চেষ্টা করব ভেতর দিকে ঢুকে দেখানোর। তো চলুন এবার আমি আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করি। ভেতর দিকে কিন্তু আমি ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভেতর দিকে দেখছেন ভেতরে যত ছাঁচ আগের বারে এসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটিও ছাঁচ কিন্তু নেই।
আমি শুধু দেখতে পাচ্ছি ওপরে কিন্তু হালকা পাতলা ছাঁচের কাজ চলছে আর কি, পুরোটাই বাইরে চলছে। কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছ প্লাই বোর্ড কিন্তু পুরো ভর্তি। এখন প্লাইয়ের কাজ, বাঁশের কাজ কিছুটা বাকি আছে, আর ছাঁচের কাজ কিন্তু এখন জোর কদমে চলবে। দেখতেই পাচ্ছ প্লাইবোর্ড কিন্তু চারদিকে ভর্তি। আর কি আমার যা আইডিয়া আর কি, বাটামের কাজ আই থিঙ্ক সব শেষ। দেখতেই পাচ্ছেন চারি সাইডে কিন্তু পুরো বাটাম দিয়ে তৈরি করে রাখা হয়েছে। বাটামের কাজ হয়তো আর নেই, বাটামের কাজ পুরোটাই শেষ। এবার যা চলবে শুধু ছাঁচের কাজ। তলায় কিন্তু এরকম ধাপধাপ 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 করা হয়েছে এরকম আর কি বাটাম দিয়ে। এগুলো মনে হয় আচ্ছা ওপরে পুরো একটা স্টেজ টাইপের করে দেবে, যাতে জল কাদায় যাতে কোনো রকম অসুবিধা না হয় আর কি। এই সাইডে কিন্তু আর কি ছাঁচ আর কি, ছাঁচের সাইডে যে ছুঁচলো আর কি হাতে লাগলে কিন্তু কেটে যায়, তাই জন্য এখানে কিন্তু সব ঘষাঘষির কাজ চলছে। সাইডে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ডাস্ট পড়ে আছে, এখানে কিন্তু পুরোপুরি ঘষার কাজ চলছে আর কি ছাঁচ। এই সাইডে যদি আসি দেখতে পাচ্ছেন এরকম সেম ছাঁচ এখানে কিন্তু অনেকগুলো কিন্তু রেডি করে রাখা হয়েছে লাইন বাই লাইন করে, দেখতে পাচ্ছেন। এই যে এর উপরে কিন্তু এনে এইভাবে রেখে দেওয়া হলো সেম ছাঁচ, ভালোই লাগছে বেশ। আর এখানে দেখতে পাচ্ছেন যে চূড়ার ছাঁচগুলো আর ওই যে তুলসী মন্দিরের মতো ছাঁচগুলো সব এখানে রাখা রয়েছে আর কি, শুকাতে দেওয়া রয়েছে। এইগুলো সাইড আই থিঙ্ক একটু ভিজা আছে। এবার আমি এই সাইডের দিকে যাব, আস্তে আস্তে প্যান্ডেলের ব্যাক সাইডের দিকে যাব। আমি ব্যাক সাইডের দিকে কিন্তু আমি এসে দেখতে পাচ্ছি যে বাঁশের কাজ দেখতে পাচ্ছেন, বেশ দারুণ লাগছে কিন্তু কম উঁচু প্যান্ডেলটা দেখেন। আমি আস্তে আস্তে তুলিও কত উঁচু, ওখান দিয়ে একটা বেশ মার্ক করা আছে আর কি, সাপোর্ট দেওয়া আছে, বেশ ভালো লাগছে কিন্তু। ওই যে ওখানে কিন্তু ঘষছে দেখেন কীভাবে, দেখছেন এইভাবে কিন্তু ঘষে ওগুলোকে পুরো প্ল্যান আর কি, পুরো প্লেন করে নিচ্ছে যাতে কারুর কোনো রকম অসুবিধা না হয়। এই যে এখান দিয়ে ছাঁচ কাঁধে করে কিন্তু নিয়ে যাচ্ছে। আর যে এখানে কিন্তু এই গাড়িটা করে কিন্তু এই ইট টিটগুলো নামানো হচ্ছে আর কি। আই থিঙ্ক ওই সাইডে যেরকম আর কি প্যান্ডেলের সামনেটা যেরকম দেখলেন আপনারা, বেশ একটা ওয়াটারফল টাইপের করা হচ্ছে। এখানেও হয়তো আই থিঙ্ক কিছু করা যাবে, তবে এই খবরটা এখনো পাইনি, এটা কী হবে জানতে পারলেই আপনাদেরকে আপডেটটা আমরা দিয়ে দেবো। তার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। সাইডে কিন্তু কিছুদিন আগে দেখেছিলেন টিন দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন কিন্তু টিনটা নেই। এখন এই সবুজ কাপড় দিয়ে কিন্তু চারি সাইড কিন্তু ঘিরে দিয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো সবুজ কাপড় দিয়ে কিন্তু চারি সাইড ঘিরে দিয়েছে। আর এখানে আমি স্টেজের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে মায়ের প্রতিমা অর্থে মায়ের মূর্তি থাকবে। এই যে পেছন সাইড দিয়ে আমি পুরো ঢোকার চেষ্টা করব। এখানে বেশ কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। এখানে চলে এসেছি প্যান্ডেলের একদম বাঁ সাইডে। এইখানে দেখতে পাচ্ছি ছাঁচের কাজ কিন্তু চলছে জোর কদমে একদম। ছাঁচে আর কি যে সাদা রঙটি, হোয়াইট রং আর কি, ওইসব দিয়ে এখানে ঘষাঘষি এখানে চলছে জোর কদমে। আর বাঁ সাইডেও দেখতে পাচ্ছি এরকম আর কি মন্দিরের মধ্যে কিন্তু চূড়া করা রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু। এখানে কি একটা চালিয়েছে, যাই হোক একটু আওয়াজ হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, এই যে বন্ধ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ছাঁচ কিন্তু পুরো কাঁচা ছাঁচ এগুলো। আমি যদি উপরে হাত দিই আমার কিন্তু আঙুলে রং লেগে যাবে। পুরো কিন্তু কাঁচা ছাঁচ এগুলো, সবে আর কি করা হলো। এক্ষুনি মেশিনটা দেখলেন আপনারা চলছিল, সবে রং করা হয়েছে সবে। এখন যদি আমি এর উপরে হাতও দিয়ে দিই না, হাত পুরো কালার হয়ে যাবে। এখানে কিন্তু জোর কদমে আর কি বেশ ফুলের টাইপের, দেখেন ফুল, সূর্যমুখী ফুলের মতো কিন্তু এখানে ছাঁচের কাজ চলছে জোর কদমে, বেশ দারুণ লাগছে। আর এই সাইডেও দেখতে পাচ্ছেন এই গোল্ডেন রঙের কিন্তু এরকম চূড়া চূড়া এনে রাখা হয়েছে। আর এই সাইডেও কিন্তু অনেক ছাঁচের কাজ। এইবার বা সাইডটা আমি দেখাচ্ছি প্যান্ডেলের। এই সাইডেও কিন্তু প্রচুর আর কি সেই গোল্ডেন ছাঁচগুলো আগেরবার এসে দেখেছিলাম ওখানে আছে, এগুলো কিন্তু কাজ চালু হয়ে গেছে। এখানেও ওই যে চূড়ার মতো সব ছাঁচ রাখা আছে। এবার প্যান্ডেলের এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছেন, মানে যেখানে আপনি দেখবেন শুধু কিন্তু ছাঁচের কাজ এখন চলছে। যেহেতু হাতে গোনা আর 42 থেকে 43 দিন বাকি রয়েছে, তাই এখন কিন্তু শুধু ছাঁচের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন বেশ দারুণ লাগছে কিন্তু। এখানে ওপরে মিস্ত্রি কাকা কিন্তু জোর কদমে কাজ চলছে, ওই দেখুন। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কিন্তু কল্যাণী ITI মোড়ের মায়ের সিনমুম প্যাগোডার একদমই সামনে। দুর্গাপুজো আর হাতে গোনা মাত্র 42 থেকে কিন্তু 43 দিনের অপেক্ষা। দুর্গাপুজো বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, বাঙালির শ্রেষ্ঠ পার্বণ কিন্তু দুর্গাপুজো।
রোডের সাইড থেকে কল্যাণী আইটিআই মোড়ের লুকটা কিন্তু কিছুটা এইরকম, চার সাইড দিয়ে এরকম কিন্তু সবুজ কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর মাঝখানেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সকলে প্রিয় ধামাকাদার কল্যাণী আইটিআই মোড় কাঁপাতে চলেছে মায়ানমার সিনমুন প্যাগোডা এই 2025 সালে। ভিডিওটি আর বেশি বড় করবো না, ভিডিওটি এইটুকুই। ভিডিওটি যদি আপনাদের একটু পরিমাণেও ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে এবং নিজেদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স, আত্মীয় পরিজনদের সাথে কিন্তু শেয়ার করতে হবে। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।